আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আরো একটা বা দুইটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো আমরা আগে লেকচারটিতে চ্যাপ্টার 14 এর একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করছি। তো আজকে আমরা একটা বা দুইটা আলোচনা করব। তো আমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের লাস্ট পরীক্ষা 2016 তে আসছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য। এটা লাস্ট 16 তে আসছে। আমাদেরকে বলছে যে অনির্ণীত সহগ পদ্ধতিতে সমাধান করো। তো এটা আমরা অনির্ণীত সহগ পদ্ধতিতে সমাধান করব। তো আমরা আগে লেকচারটিতে আমরা দেখছিলাম আমরা অনির্ণীত সহগ পদ্ধতি জিনিসটা কি সেটা নির্ণয় করার জন্য কি করা লাগে। তো সর্বপ্রথম এখান থেকে আমরা আগে অক্সিলারি ইকুয়েশনের মাধ্যমে ওয়াইসি সমাধানটা বের করে ফেলতে পারবো, সেটা আগে বের করে ফেলি। পরে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য যে নিয়মটা অনির্ণীত সহগ সেটা আমরা অনির্ণীত সহগের মাধ্যমে করব, পার্টিকুলার ইন্টিগ্রালের মাধ্যমে না করে। তো এখান থেকে আগে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করে ফেলি। তাহলে অক্সিলারি ইকুয়েশন ইকুয়াল টু এটা 3 ক্রম m কিউব মাইনাস 3m স্কয়ার প্লাস 4m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা উৎপাদক করি ভাগশেষ পদ্ধতির মতো করি, কি বসালে 0 হয়। এখানে 1 বসালে 1 বিয়োগ 3 যোগ 4 বিয়োগ 2, হ্যাঁ, তাহলে 5 বিয়োগ 5। তাহলে আমরা এখানে m এর জায়গায় প্লাস 1 বসালে এটা আমরা 0 হইতেছে। তাহলে মাইনাস 1 উৎপাদক বের করব আর কি। তাহলে m স্কয়ার m মাইনাস 1, তাহলে এখানে গুণ করলে আসবে m কিউব মাইনাস m স্কয়ার, এখানে আছে 3m স্কয়ার, তাহলে মাইনাস 2m স্কয়ার মাইনাস 2m, তাহলে এখানে আবার m মাইনাস 1, তাহলে মাইনাস 2m স্কয়ার আসছে, মাইনাস 1 আছে প্লাস 2m, এখানে আছে 4m, আরো 2m লাগবে প্লাস 2m মাইনাস 1, তাহলে 2m তো আছে, মাইনাস 2 একে 2 ইকুয়াল টু 0। এগুলো আমরা স্বাভাবিকভাবে জানি ভাগশেষ উপপাদ্য। তাহলে এখান থেকে আমরা উত্তর পাইতেছি m মাইনাস 1 আর একটা পাইতেছি m স্কয়ার মাইনাস 2m প্লাস 2 ইকুয়াল টু 0। তো এটা থেকে একটা মান আসবে m এর, সেটাও আসবে 1, এটা একটা কাল্পনিক মূল আসবে এখান থেকে হয়তো। তো এটাকে আমরা যখন সাধারণ দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র আছে b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এর মাধ্যমে এটাকে সমাধান করব, তখন এখান থেকে আমরা m এর আরেকটা মান পাবো 1 প্লাস মাইনাস কত i, কারণ এটা কি মূলটা কাল্পনিক আসবে। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তো তাহলে এখান থেকে তো আমরা কমপ্লিমেন্টারি ফাংশন মানে ওয়াসিটা বের করে ফেলতে পারবো। তো ওয়াসিতে মূল একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1 প্লাস মাইনাস i। তো 1 তো বাস্তব মূল, তো বাস্তব মূলের জন্য আমরা জানি এটা আমরা এখানে a b c না ধরে ধ্রুবকটা আমরা c1 c2 c3 ধরি, কারণ আমরা অনির্ণীত সহগের জন্য সেখানে আমরা a b c ধরব। তাহলে c1 e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস মাইনাস i, এটা কাল্পনিক মূলের জন্য যে সমাধান সেটা, এটাকে আমরা হ্যাঁ e টু দি পাওয়ার বাস্তব মূল তো 1 আছে, তাহলে e টু দি পাওয়ার x into c2 plus c2 cos x plus c3 sin x। এগুলো আমরা আমাদের চ্যাপ্টার 10 11 এর বেসিক আমরা কাল্পনিক মূল থাকলে সমাধানটা কিভাবে লিখতে হয় লিখছি। তাহলে আমরা ফার্স্ট পার্ট যে কমপ্লিমেন্টারি ফাংশন থেকে ওয়াইসিটা বের করে ফেলছি। এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা বের করব সেটা মাধ্যমে এটা এফার্ট করতাম, তো এটাকে পার্টিকুলার ইন্টিগ্রাল করব না, অনির্ণীত সহগের মাধ্যমে করব। তার জন্য আমাদের ডান দিকে যে ফাংশনগুলো থাকে সেগুলোকে আমরা বলি ইউসি ফাংশন। তাহলে এখানে ইউসি ফাংশন কিন্তু একটা না, ইউসি ফাংশন দুইটা, একটা e টু দি পাওয়ার x একটা cos x, তো দুইটা লিখতেছি। তো আমরা একটা কাজ করি, ফাংশন একটাকে আমরা x1 ধরি আর একটা ফাংশনকে আমরা x2 ধরি, কারণ এখানে ইউসি ফাংশন দুইটা। তাহলে x1 ফাংশন ইউসি ফাংশন, তো x1 এর ইউসি ফাংশন ইউসি ফাংশন, প্রথম ইউসি ফাংশনটাকে আমরা x1 বলতেছি, সেটা মানে e টু দি পাওয়ার x টা। দ্বিতীয় ইউসি ফাংশনটা আমরা x2 বলতেছি, সেটা হচ্ছে cos x টা। তো ইউসি ফাংশন যদি আমরা জানি তাহলে ইউসি সেটও জানতে পারবো, কারণ e টু দি পাওয়ার x এর ইউসি সেট হবে e টু দি পাওয়ার xc, কারণ আমরা কালকে দেখছিলাম। আর cos x যদি থাকে ইউসি ফাংশন তার সেট হলো cos x sin x, তাহলে এটা হবে cos x sin x। তো এগুলো হলো ইউসি সেট, নিচে কথা ভাষা লিখতে হবে আর কি, ইউসি সেট সমান এত বা ইউসি সেট সমান এত ভাষা লিখে ফেলছি। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করছি, তার মানে এটা সেট, কারণ সেট তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি। এখন এই পর্যায়ে আসে আমরা দেখব যে ইউসি সেটের কোনো না কোনো উপাদান কি ওয়াইসি তে আছে কিনা। তো ইউসি সেটের উপাদান দুইটা, একটা x1 এর আর একটা x2 এর। তো আমরা দেখতেছি ইউসি ফাংশনের যে সেটগুলো পাইছি, x1 সেট হচ্ছে এত, x2 সেট হচ্ছে এত। এখন ইউসি সেটগুলা কোনো না কোনো উপাদান কি ওয়াইসি যদি আছে কিনা দেখব। তো
দেখতেছি ইউসি সেট x1 এর ইউসি সেট আছে e টু দি পাওয়ার x, x2 এর e টু দি পাওয়ার x2 এর সেট হলো ইউসি সেট হলো cos x sin x। তো আমরা দেখতেছি y এর ভিতরে যে সমাধানটা ছিল সেখানে x1 সেটের উপাদান আছে e টু দি পাওয়ার x টা আছে, অর্থাৎ এখানে e টু দি পাওয়ার x টা আছে, e টু দি পাওয়ার x টা আছে ইউসি সেটে আছে। তাহলে আমরা দেখতেছি এই দুইটা ফাংশনের সেটের ভিতরে একটার উপাদান কিন্তু ওয়াজিতে আছে, অর্থাৎ x1 সেটের উপাদান e টু দি পাওয়ার x টা ওয়াজিতে আছে, এখানে e টু দি পাওয়ার x আছে, এখানে e টু দি পাওয়ার x আছে। তো আমরা আগের লেকচারগুলোতে দেখছিলাম যে ইউসি সেটের কোনো উপাদান ওয়াজিতে ছিল না, না থাকলে ইউসি সেটের যে উপাদানগুলো আছে তাদের মতো সমাধান নির্ণয় করতে হয়, অর্থাৎ ওই ধ্রুবকগুলো একটাকে a b c ধ্রুবক আকারে লিখতে হয়। যদি কখনো ইউসি সেটের উপাদান ওয়াজিতে থাকে তখন ওই ইউসি সেটের উপাদানের সাথে একটা x গুণ করতে হয়। আবার বলতেছি, কথাটা খুব গুরুত্বপূর্ণ। কখনো যদি ইউসি সেটের উপাদান ওয়াজিতে থাকে তখনই ইউসি সেটের উপাদানের সাথে একটা x গুণ করতে হয়। ধ্রুবক তো লিখবো ঠিক আছে, তার মাত্রা তার সাথে একটা x গুণ করে ধ্রুবক লিখতে হয়। তো x1 সেটের উপাদান কিন্তু আছে ওয়াজিতে, কিন্তু x2 এর উপাদান এখানে নাই। বলতে পারো cos x sin x তো এখানে আছে, cos x sin x এখানে আছে ঠিক আছে, তবে তা এটা তো আসলে e টু দি পাওয়ার x এর একটা ফাংশন, আর e টু দি পাওয়ার x এর একটা সহগ, তাই e টু দি পাওয়ার x এখানেও আছে, এখানেও আছে। সেজন্য আমরা এখন e টু দি পাওয়ার x এখানে আছে বিধায় আমরা শুধুমাত্র x1 সেটের সাথে একটা x গুণ করব, অর্থাৎ এই e টু দি পাওয়ার x এর সাথে একটা x গুণ করব, x2 এর সাথে x গুণ করব না, কারণ x2 সেটের যে উপাদান সেটা কিন্তু ওয়াজিতে নাই। x1 সেটের উপাদান e টু দি পাওয়ার এটা কিন্তু ওয়াজিতে আছে, সেজন্য তো কথাটা লিখবে এখন এখানে যে যেহেতু x1 সেটের উপাদান, যেহেতু x1 সেটের উপাদান ওয়াইসিতে আছে, যেহেতু x1 সেটের উপাদান ওয়াইসিতে আছে, তাহলে সুতরাং x1 সেটের যে উপাদানটা আছে কিন্তু ধরে তার সাথে একটা x গুণ করতে হবে, কারণ এই উপাদানটা ওয়াজিতে আছে সেজন্য। তাহলে x e টু দি পাওয়ার x এই সেটটা এইটা এবং x2 যে সেটটা আছে cos x sin x তাদের সেটের মাধ্যমে y ফিটা নির্ণয় করতে হবে, কারণ ফাংশন এখানে দুইটা, তাদের সেট কিন্তু দুইটা। তাহলে সুতরাং এত ও x2 সেটের উপাদানগুলো ছিল কত cos x sin x, cos x এবং sin x এই দুইটা সেটের সংযোগ সেটের মাধ্যমে y ফিটা নির্ণয় করতে হবে, সংযোগ সেটের মাধ্যমে yp নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বুঝছো। তাহলে বোঝা গেল কখনো কোনো সেটের উপাদান ইউসি সেটের উপাদান যদি ওয়াজিতে থাকে তখন ওই ইউসি সেটের উপাদানের সাথে একটা x গুণ করা লাগে, সেজন্য গুণ করছি, করে সেরকম সেটটা হচ্ছে এটা। আর x2 সেটের উপাদান তো ওয়াজিতে নাই, সেজন্য এটা দেওয়া থেকে গেছে। তো কখনো নাম থেকে যদি ফাংশন দুইটা থাকে তখন যার উপাদান থাকবে তার সাথে একটা x গুণ করে ফরটার সাথে এই দুইটা সেট সংযোগ করা লাগে, মানে ইউনিয়ন করা লাগে। ইউনিয়ন করলে আমরা কি পাবো, x e টু দি পাওয়ার x cos x এবং sin x, অর্থাৎ আমরা এই উপাদানগুলো নিয়ে কি করব, এখন y ফিটা নির্ণয় করব। তাহলে আগের মতো যতগুলো উপাদান ঠিক ততগুলো ধ্রুবকের মতো লিখতে হবে। তাহলে সুতরাং y ফিটা হবে মানে y টা, তো এখানে এটা আমরা এই ধ্রুবক ধরি প্রথমটার সাথে ax e টু দি পাওয়ার x প্লাস ফরটার সাথে আমরা b ধরি b cos x প্লাস ফরটাকে আমরা c ধরি c sin x। তো এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দিব, আমরা 2 নম্বর ইকুয়েশন, আর প্রথম সমীকরণটাকে দিব আমরা 1 নং সমীকরণ। তাহলে তোমরা এতটুকু বুঝছো। তো দেখতেছি আমাদের সর্বোচ্চ y 3 বার লাগবে, অর্থাৎ 3 বার দ্বিগুণন করা লাগবে, কারণ y 3 4 প্রাইম আছে। তাহলে y কে আমরা 3 বার দ্বিগুণন করতে হবে, সবটা জিনিসটাকে এটা বড় হবে। আমরা একবার করতেছি y প্রাইম। তো তাহলে এখানে দেখতেছি আমরা a তো ধ্রুবক x e টু দি পাওয়ার x ফাংশন দুইটা, তাহলে এখানে u সূত্র করতে হবে, u কে রেখে v রূপান্তরীকরণ, v কে রেখে u রূপান্তরীকরণ। তো করে ফেলি, প্রথমে a রেখে দিয়ে e টু দি পাওয়ার x রেখে দিয়ে x কে করছি, x = 1, তাহলে a টু দি পাওয়ার x হবে প্লাস ax রেখে দিয়ে e টু দি পাওয়ার x কে করব, তাহলে আমরা জানি e টু দি পাওয়ার x রূপান্তরীকরণ e টু দি পাওয়ার x হয়, করে ফেলছি, প্লাস b cos x রূপান্তরীকরণ করব, cos x রূপান্তরীকরণ মাইনাস sin x, তাহলে আসবে আমাদের মাইনাস b sin x, b তো ধ্রুবক, প্লাস c sin x রূপান্তরীকরণ করলে আসবে cos x। আমরা এটাকে একবার রূপান্তরীকরণ করছি, y প্রাইম করছি। তো এবার আমাদের y ডাবল প্রাইম y ট্রিপল প্রাইম লাগবে, তো y ডাবল প্রাইম করি। তাহলে দেখো এখানে a টু দি পাওয়ার x ফাংশন এখানে একটা, একবার করলে a টু দি পাওয়ার x হবে, এখানে ফাংশন আবার দুইটা, তো আবার ইউবি করতে হবে, আগের মতো ইউবিটা করি, a টু দি পাওয়ার x প্লাস ax e টু দি পাওয়ার x মাইনাস b
sin x অন্তরীকরণ করলে হবে cos x মাইনাস, কারণ cos কে অন্তরীকরণ করলে হবে sin, তাহলে মাইনাস c sin x। আশা করি তোমরা এটা বুঝছো কিভাবে আমি এই জিনিসটা পাইছি। তো আমার উপরে জিনিসগুলো মুছে ফেলি, এগুলো লাগবে না। এগুলো লাগবে না, লাগলে পরে লিখবো। তাহলে আমরা দুইবার করে আসলে ফাইনালে দুটো পাইছি, এতটুকু পাইছি। আমরা এটা যোগ করে ফেলি তাহলে কাজটা সহজ হবে। তাহলে y ডাবল প্রাইম পাইছি, দেখো a টু দি পাওয়ার x এখানে একটা দুইটা, তাহলে 2a টু দি পাওয়ার x আর প্লাস ax টু দি পাওয়ার x এটা একটা আছে, আর মাইনাস b cos x, তারপরে মাইনাস c sin x। তো এটা আমরা y ডাবল প্রাইম পাইছি, ট্রিপল প্রাইম লাগবে, তো এটা আরেকবার করতে হবে, y ডাবল প্রাইম সবটা এখানে আবার করতে হবে। তো y ট্রিপল প্রাইম, তাহলে দেখো এখানে 2a তো ধ্রুবক, e টু দি পাওয়ার x একটাই আছে, তাহলে e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x ই হবে। এখানে আবার ab করতে হবে, u কে রেখে b কে, b কে রেখে u কে, তাহলে a আমরা e টু দি পাওয়ার x রেখে x এ করতেছি, তাহলে e টু দি পাওয়ার x হবে, x রেখে e টু দি পাওয়ার x এ করতেছি, তাহলে e টু দি পাওয়ার x ই হবে। আর cos কে অন্তরীকরণ মাইনাস sin, তাহলে b sin x, আর মাইনাস sin কে অন্তরীকরণ cos x, c cos x। তাহলে আমরা এটা y ট্রিপল প্রাইম পেয়েছি, আসলে y ট্রিপল প্রাইম হলো কত, এত। আচ্ছা, কারণ y ট্রিপল প্রাইম আসছে, হ্যাঁ। আচ্ছা আমরা একসাথে করে ফেলি, তাহলে এখানে এটা যোগ বিয়োগ করলে এখানে দুইটা আছে, এটা একটা, তিনটা আছে, তাহলে a টু দি পাওয়ার x তিনটা আছে, তিনবার আছে আর কি, এটা মুছে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা ফাইনালি আসলে এতটুকু পাইছি, 3a x টু দি পাওয়ার x, a x টু দি পাওয়ার x মাইনাস b sin x, মাইনাস b sin x মাইনাস c cos x, মাইনাস b sin x মাইনাস c cos x। আচ্ছা, আমাদের এখানে একটা প্লাস হবে, কারণ b cos x তো এটাকে ডাবল প্রাইম অন্তরীকরণ করলে মাইনাস cos অন্তরীকরণ মাইনাস sin, মানে হচ্ছে প্লাস sin হবে। তাহলে আমরা এটা পাইছি। এখন আমাদের এক নম্বরের সমীকরণটা আছে, এখানে আমরা এই মানগুলো বসাবো। দেখো প্রথমে কি আছে, y ট্রিপল প্রাইম, y ট্রিপল প্রাইম মানে সবটা এটা বসাচ্ছি, 3a e to the power x plus ax e to the power x plus b sin x minus c cos x। তাহলে y ট্রিপল প্রাইম বসাইছি, মাইনাস 3y ডাবল প্রাইম, 3y ডাবল প্রাইম, y ডাবল প্রাইম মানটা কত, y ডাবল প্রাইম মানে এটা, এই সবটা যেটা পাইছিলাম। তাহলে এখানে 2a e to the power x plus ax e to the power x plus minus b cos x minus b cos x minus c sin x। তাহলে আমরা 3y ডাবল প্রাইম বসাইছি প্লাস 4y প্রাইম বসাবো, 4y প্রাইম, y প্রাইম মানে একবার অন্তরীকরণ করে যেটা পাচ্ছি সেটা, a e to the power x plus ax e to the power x minus b sin x plus c cos x। আর ডান দিকে আচ্ছা আমার মাইনাস 2y আছে, 2y ছিল, 2 into y, y মানে যেটাকে আমরা y ফিবা y ধরছি সেটা, এই সবটা, ax to the power x, ax to the power x plus b cos x plus c sin x equal, ডান দিকে আমাদের আছে e to the power x আর cos x, e to the power x plus cos x। তো এখন আমাদেরকে এখানে উভয় পক্ষ থেকে সবগুলো সমীকৃত করতে হবে, সেই জন্য এখন আমরা এখানে ধ্রুবকগুলো কমন করব, অর্থাৎ sin x গুলো আর cos x গুলো এগুলোকে এখন আমরা এখান থেকে কমন করব। তো দেখো একটু সরাসরি করার চেষ্টা করি, লাইনটা বড় হবে। তো একটা কাজ করি আমরা ফার্স্টে, আমরা এখান থেকে আগে e টু দি পাওয়ার x গুলো কমন নেই, শুধুমাত্র e টু দি পাওয়ার x গুলো কমন নিতেছি। e টু দি পাওয়ার x এর সহগ এখানে -3, এখানে 3a আছে, দেখছি 3a, শুধু e টু দি পাওয়ার x এর এটা কমন নিছি, x টু দি পাওয়ার x শুধু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এখানে আছে, দেখো এখানে মাইনাস 3 গুণ 6টা আছে, 6 e টু দি পাওয়ার x, তাহলে -6a e টু দি পাওয়ার x, তাহলে এটা কমন নিছি, শুধু e টু দি পাওয়ার x, এখানে e টু দি পাওয়ার x আছে +4a, তাহলে +4a এটাও কমন নিছি, শুধু e টু দি পাওয়ার x, শুধু e টু দি পাওয়ার x আর নাই, তাহলে এখানে আমরা শুধু e টু দি পাওয়ার x গুলো কি কমন করছি। আচ্ছা, আসলে তোমরা এতটুকু বুঝছো কিভাবে এটা লিখছি, 3a - 6a + 4a। হ্যাঁ, এখন দেখো এখন আমরা x e টু দি পাওয়ার x গুলো উভয় পক্ষ থেকে কমন, মানে এখান থেকে কমন নেই, তাহলে এখানে x e টু দি পাওয়ার x এর সহগ এখানে a, তাহলে এটা কমন নিছি, x e টু দি পাওয়ার x গুলো নিতেছি, এখন x e টু দি পাওয়ার x দেখো এখানে আছে, তাহলে মাইনাস প্লাসে -3a, a - 3a
x e টু দি পাওয়ার x কমন নিতেছি, এটা নিলাম। তারপরে আমরা এখানে আছে দেখো প্লাস 4a, তাহলে এটাও নিছি। x e টু দি পাওয়ার x এখানে আছে, মাইনাস 2a, এটাও নিছি, আর নাই। তাহলে আমরা এখানে x e টু দি পাওয়ার x টা কি করছি, কমন নিছি। তাহলে x e টু দি পাওয়ার x a minus 3a প্লাস 4a minus 2a। হ্যাঁ আচ্ছা প্লাস। এখন দেখো, এখন আমরা sin x গুলো কমন নেই, তাহলে sin x এখানে সহগ হচ্ছে b, sin x সহগ হচ্ছে b, শুধু sin x গুলা। sin x এখানে আছে দেখো মাইনাস c আছে, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস 3c, তারপরে এখানে তাহলে sin x এটাও কমন নিছি। sin x এখানে আছে দেখো, এখানে আছে sin x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4b sin x, তাহলে মাইনাস 4b, তাহলে আমরা sin x এটাও কমন নিছি। তারপরে sin x এখানে আছে দেখো প্লাস c, তাহলে প্লাস মাইনাসে মাইনাস c, 2c sin x আর নাই, তাহলে এখানে আমরা sin x কমন নিছি। এখন দেখো তাহলে sin x কি আসছে আমাদের c প্লাস 3b, আচ্ছা c প্লাস 3b মাইনাস 4c মাইনাস 2b। আচ্ছা ধরো সমস্যা হয়েছে না, ঠিক আছে দেখো। হ্যাঁ তাহলে এখান থেকে আমরা sin x গুলো কি করছি, কমন করছি। এখন আমরা cos x গুলো কমন করি। cos x নিচে লাইনটা লাগতেছে না, আচ্ছা এখন দেখো cos x গুলো কমন নেই, cos x, তাহলে এখানে দেখো শুধু cos x গুলো কমন নিতেছি। এখানে cos x আছে, এখানে মাইনাস c, এখানে মাইনাস c, cos x এখানে আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3b, তাহলে আমরা এটা কমন নিয়েছি প্লাস 3b, শুধু cos x এখানে আছে প্লাস 4c, তাহলে এটাও কমন নিয়েছি, শুধু cos x, sin x কমন নিয়েছি, মাইনাস 2c নিয়েছিলাম। হ্যাঁ আর cos x এখানে আছে মাইনাস 2b ইনটু কত, cos x। আর আমাদের কমন নেওয়ার মতো আশা করি এখানে আর কিছুই নাই। হ্যাঁ তাহলে বাম দিকে যেগুলো আসলে আমরা সবগুলো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x গুলো, sin x গুলো, cos x গুলোকে আলাদা করে ফেলছি। আর ডান দিকে আমাদের আছে e টু দি পাওয়ার x cos x, e টু দি পাওয়ার x প্লাস cos x। এখন আমরা উভয়কে কি করব, সহগ সমীকৃত করব। উভয় পক্ষে সহগ সমীকৃত করে পাই, তো দেখো e টু দি পাওয়ার x এর এখানে সহগ হইছে কত, 3a 6a 4a, e টু দি পাওয়ার x এর সহগ এত। ডান দিকে e টু দি পাওয়ার x এর সহগ আছে কিন্তু একটা আছে, তাহলে 1। তাহলে বাম দিকে e টু দি পাওয়ার x এর সহগ 3a 6a 4a, আর ডান দিকে e টু দি পাওয়ার x এর সহগ e টু দি পাওয়ার x একটা আছে, তাহলে 1। তাহলে আমরা একটা ধ্রুবক লিখছি, এখান থেকে চাইলে আমরা এর একটা মান বের করতে পারতেছি। তাহলে এখানে 4 3 7টা, আর এখানে এর একটা মান আসতেছে 1, তাহলে আমরা একটা ধ্রুবকের মান পাইছি 1। আচ্ছা তারপরে দেখো x e টু দি পাওয়ার x এর সহগ হইছে a 3a 4a 2a, অর্থাৎ a 3a 4a 2a। বাম দিকে ছিল x e টু দি পাওয়ার x এর সহগ এত, ডান দিকে x e টু দি পাওয়ার x এর কোনো সহগ নাই, তাহলে এটা 0। তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি, তার আগে 5টা, তার আগে 5টা কাটা চলে গেছে, নাই আর। আচ্ছা সব কাটা, তাহলে এটা হয়ে গেছে। এখন শুধু sin x গুলো কমন করে দেখো, sin x এর সহগ আছে b 3c minus 4b minus 2c। sin x এর সহগ বাম দিকে ছিল এত, ডান দিকে sin x বলতে কিছুই নাই, তাহলে 0। তাহলে এখানে আমরা কিছুটা যোগ বিয়োগ করি, তাহলে b এখানে 3c minus 2c, মানে c একটা, b থেকে 4b থেকে মাইনাস 3টা b থাকে, এগুলো 0। এটাকে আমরা রেখে দেই, এরপরে কাজ করব। তারপর দেখো cos x গুলো কমন করি। cos x এর সহগ বাম দিকে ছিল কত, -c + 3b, plus 4c minus 2b equal to, দেখো বাম দিকে cos x এর সহগ হইছে এত লিখলাম, ডান দিকে কত সহগ কিন্তু আছে, cos x আছে, তাহলে ডান দিকে সহগ কত, 1। আসলে তোমরা এতটুকু বুঝছো। তো এখানে যোগ বিয়োগ করে দেখো, তাহলে এখানে 3টা b থেকে একটা b দিলে b একটা থাকবে, 6টা c থেকে b একটা c দিলে যোগ 3টা c থাকবে, ডান দিকে কত, 1। তাহলে ফাইনালি আসলে আমাদের এই দুই সমীকরণ আছে ফাইনালি, এটা আর এটা আছে। একটা হলো c 3b = 0, আর একটা হলো কত, b + 3c = কত, 1। তারপর একটা কাজ করি, আমরা এটা যেকোনো একটা সমাধান করি।
তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা 3 নং সমীকরণ দিই, এটা 4 নং সমীকরণ দিই। আমরা ফাইনাল সমীকরণ কোনটা, এই দুটো বাকি আছে। আমরা প্রতিস্থাপন যদি করে ফেলি শর্টকাট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, c = 3b লিখতে পারি। তাহলে c এর মান 3b আমরা sin এর বসা দিচ্ছি b জায়গায় c জায়গায়। তাহলে b + 3 * 3b 1। তাহলে এখানে b + 3 3 9b = 1। তাহলে এখন আমরা পাইছি 10b = 1। তাহলে b এর একটা মান পাওয়া যাচ্ছে 1/10। তাহলে আমরা আরেকটা ধ্রুবকের মান পাইছি, b এর মান 1/10। তো b এর মানটা আমরা এখন এই জায়গায় বসাই দিই। তাহলে 5 নং দিই আমরা, 5 নং এ বসাই দিলে আমরা c এর মান পেয়ে যাব। c = কত, 3b। c = কত, 3b। তাহলে c = 3 * b ভ্যালু কত, 1/10। তাহলে c এর একটা মান পাওয়া যাচ্ছে 3/10। তাহলে আমরা একটা ধ্রুবক c এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের ধ্রুবক ছিল 3টা, আমরা উভয়কে সব সমীকৃত করে 3 ধ্রুবকের মান পেয়ে গেছি। আমাদের a হচ্ছে 1, b হচ্ছে কত 1/10 আর c হচ্ছে কত 3/10। এখন আমরা যে একটা 2 নম্বর ইকুয়েশন লিখেছিলাম, ওই 2 নং ইকুয়েশনে এখন আমরা মানগুলো বসাই দিব। তো 2 নং ইকুয়েশনটা কি লিখছি এটা লিখতেছি, এগুলো লাগবে না, আমাদের কাজ শেষ। 2 নং ইকুয়েশনটা বুঝতে পেরেছিলাম, সেই 2 নং ইকুয়েশনটা। তাহলে 2 নং ইমপ্লাইজ 2 নং ছিল আমাদের y কি, বাদে এটাকে y ধরছিলাম যে c, হ্যাঁ a ধরছিলাম, a x plus b cos x plus c sin x ধরছিলাম আর কি। মানটা বসাই দিই, আমরা সবগুলো জানি এখন, এর মান জানি, b এর মান জানি, c এর মান জানি। x যেটা ধরছিলাম প্লাস b cos x plus c sin x। হ্যাঁ, তারপর তো a মান আছে কত 1। তাহলে এখানে 1 বসালে কত, আমরা আসলে এখান থেকে y ফিটা ফাইন্ড x b মান আছে কত, আমরা b মান আছে 1/10। তাহলে প্লাস 1/10 cos x প্লাস c আছে কত 3/10 sin x। এটাই আমাদের নির্ণয় y ফিটা। তাহলে আমরা y ফি নির্ণয়ের জন্য মূলত এই কাজটা করছি। এবং এই y ফিটা কিন্তু আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল মাধ্যমে করে নাই, অনির্ণীত সহগ পদ্ধতির মাধ্যমে কিন্তু করছি। হ্যাঁ, তাহলে আমরা yc জানি, yφ জানি, yc তো বের করছি। সুতরাং জেনারেল সলিউশন সেটা হলো তো yc প্লাস yp। তো yc যেটা ছিল c1 e⁻x প্লাস e⁻x into c2 cos x প্লাস c3 sin x প্লাস, আর আমরা এই মাত্র y ফিটা পাইছি কত, x e⁻x প্লাস 1/10 into cos x প্লাস 3/10 into sin x। তো তোমরা বইতে দেখবা এটা आंसर, তোমরা বইয়ের ভিতরে দেখবা যে তারা ধ্রুবকগুলো তাদের মতো ধরছে, অর্থাৎ বইয়ের ভিতরে ধ্রুবকগুলো তারা x e⁻x গুলাকে বা x sin x বা x cos x এগুলোকে তাদের মতো করে ধরছে ধ্রুবকগুলা। তো তোমরা তোমাদের মতো স্বাভাবিকভাবে ধরবা, অর্থাৎ সি বই অনুসারে a b c আকারে ওদেরগুলো ধরবা, তাদের ধরা দরকার নেই। এভাবে ধরলে অঙ্কগুলো অটোমেটিক মিলে যাবে। আসলে তোমরা আজকে এক্সাম্পলটা বুঝছো, তো আজকে এক্সাম্পলটা অনেক মানে এটা সময় চলে গেছে, তো এই অঙ্কটা একটু বড় আর কি। তো আমার পরের লেকচার থেকে এই অধ্যায়ের আর একটা বা দুইটা এক্সাম্পল আলোচনা করে কি মানে অধ্যায়টা শেষ করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত সকলে থাকো, আসসালামু আলাইকুম।